আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে গোমতী জেলার অমরপুর মহকুমায় আজ পর্যন্ত মোট 14টি মনোনয়নপত্র জমা পড়েছে, যার মধ্যে আজই জমা পড়েছে 6টি। 21 মহারানী জেলাগাং কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা অতিরিক্ত মহকুমা শাসক প্রীতম সরকারের কাছে কংগ্রেস প্রার্থী সাধন জমাতিয়া, নির্দল প্রার্থী অনিল রিয়াং এবং আদামরাই রিয়াং আজ মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে 23 অম্পিনগর কেন্দ্রের রিটার্নিং অফিসার মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর কাছে আজ মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী ফলীন্দ্র জমাতিয়া, আইপিএফটি প্রার্থী যশোদারানী জমাতিয়া এবং টিএলএফ সমর্থিত নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া। সব মিলিয়ে অমরপুর মহকুমায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। রাজনৈতিক দল থেকে আমরা নমিনেশন পেয়েছি। এই চারটি রাজনৈতিক দল হচ্ছে সিপিআইএম, মার্কসিস্ট, ভারতীয় জাতীয় কংগ্রেস, আইপিএফটি এবং একটি নির্দল টিএলএফ, ত্রিপুরা লিবারেশন ফ্রন্ট। আর ওনারা এখন পর্যন্ত যে নমিনেশন আমরা পেয়েছি তার সংখ্যা হচ্ছে 7। আমাদের 21 মহারানী জেলাগাং এসটি ডিস্ট্রিক্ট কাউন্সিল যে কনস্টিটিউয়েন্সি আছে, ওই কনস্টিটিউয়েন্সিতে আজ অবধি আমাদের এখানে সর্বমোট 60টি মনোনয়ন জমা পড়েছে। আর আজকের ডেটে 24/3/2026 আজকের ডেটে বেলা 3টা অবধি এখন অবধি আমাদের কাছে 3টে নমিনেশন আমরা গ্রহণ করেছি।